কিছুক্ষণ আগেই জাপানে ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কের রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি জাপানে কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার প্রশাসন, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। জাপানের উত্তরের দ্বীপ হোকাইডো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.2। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, জাপানের উত্তরাঞ্চল হোকাইডো দ্বীপে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ কম্পনের ঘটনা। তবে এই ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান মেটেরিওলজিক্যাল এজেন্সি জানায়, সোমবার স্থানীয় সময় ভোর 5:23 হোকাইডোর দক্ষিণাঞ্চলে 6.2 মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 83 কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা 6.1 বলা হলেও পরে তার সংশোধন করা হয়। জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা খুবই কম।